হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে আসলাম সকালবেলা একটা নাস্তার রেসিপি নিয়ে। তো আজকে সকালবেলা আমি কি নাস্তা বানাবো আজকে তা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অনেকগুলা পাউরুটি নিয়ে নিলাম। এতক্ষণ দেখছেন ডিমের সাথে চিনি মিক্স করে নিয়েছি পাউরুটি দিয়ে ভাজার জন্য। তো এটাকে আমি ভালো করে ডিমের সাথে চুবিয়ে চুবিয়ে এখন আমি এটাকে তেলে ভেজে নেব। এরকম নাস্তা আপনারা সবাই কম বেশি খেয়ে থাকেন। তো আমার থেকে এইভাবে ভালো লাগে ডিম দিয়ে পাউরুটি দিয়ে। তো এই নাস্তাটার জন্য আমিও বানিয়ে নিচ্ছি। আপনাদের থেকে কেমন লাগে জানি না, তো আমার থেকে খুব ভালো লাগে না। এভাবে আজকে আমি 3 পিস পাউরুটি ভাজবো। আমি আজকে খাবো না ডিম দিয়ে পাউরুটি দিয়ে। তো বাবু রাব্বুর জন্য 3 পিস ভেজে নিচ্ছি এভাবে। তো সবসময় কিন্তু আমি একেক দিন একেক নাস্তা বানাতে হয়। সবসময় একরকম নাস্তা বাচ্চারা খেতে পছন্দ করে না। তো আপনারা কে কিভাবে নাস্তা পছন্দ করেন, পাউরুটি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি অন্য পাউরুটি গুলা আমি আর আমার বাবুর খাওয়ার জন্য আমি ভেজে নেব। তো আমি এটাকে ডিম ছাড়া একটু তেলে ভেজে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। বাবু এমনি পছন্দ করে পাউরুটিটা খেতে, ডিম দিয়ে পছন্দ করে না, তার জন্য আমি এইভাবে পাউরুটিটা ভেজে নেব। তো এখন এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টিয়ে দেব একটু ভালো করে। আমার এই পিঠটা কিন্তু ভালো করে একটু দেখেন, একটু হালকা আঁচে রাখতে আছে, আমি হয়ে গেছে। সবগুলো এক এক করে পাউরুটি উল্টিয়ে দিব। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেলে আমি তো এখন তুলে নেব। তো এখন আমি 2টা ডিম সিদ্ধ করে দিলাম, একটা বাবুর জন্য একটা বাবুর আব্বুর জন্য। তো বাবু ডিম সিদ্ধ এতটা খাইতেছে না, তবু একটু দিতে হয়, কেননা বাচ্চা স্কুল পড়ে তো একটু ব্রেনেরও একটু শক্তি দরকার আছে। তো এখন আমি চায়ের জন্য পাতিলে পানি দিয়ে দিলাম। আমি আমার বাবুর পরিমাণ মতন চা ডাল দেবো। তো আমি দুধটা একটু বেশি করে দিই, আমরা একবেলা চা খাই, তো আমি একটু দুধ বেশি করে দিয়ে চা জাল দিই। দুধ কম দিলে আমার ভালো লাগে না খেতে। তো এখন চাটা একটু ঘন করে আমি চা পাতা দিয়ে দেব। চাটা আমার দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। তো একটু পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এটাকে পরিবেশন করব। দেখেন আমি এটাকে কাপে